ওকে বলে যৌবনের সিঁড়িতে পা দিয়া হারায়া যাইস না। ফাইন কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, যৌবনের সিঁড়িতে পা দিয়েই হারায়া যাইস না, মাতাল হয়ে যাইস না, আল্লাহকে ভুলা যাইস না। যে আল্লাহ তোকে যৌবন দিয়া সাজাইছে ওই আল্লাহকে ভুলা যাইস না। হতে পারে তোমাকে কবরের কোলে আমি শোয়ায় দেব। এই জন্য তৃতীয় মারা যায় সবচেয়ে বেশি কি? তৃতীয় মারা যায় বয়স্ক। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যেখানেই থাকি না কেন, পেশা যেমনই হোক না কেন, আর দুনিয়ার অবস্থান আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। নিজের কাছে একটা প্রশ্ন করা উচিত যে যেই কয়দিনই দুনিয়াতে ছিলাম আমি যতটুকু ভোগ করলাম, কাটটা ভোগ করলাম? বলেন কাটটা? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, সওয়াব হবে। কাটটা ভোগ করলাম, কাটটা ভোগ করতেছি, কার নেয়ামত ভোগ করতেছি আমরা? কার নেয়ামত ভোগ করলাম? আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিলেন, এটা কি নেয়ামত না? আমি কি আমি সৃষ্টির? হ্যাঁ, আরে বলেন না। আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিল, এটা কি নেয়ামত না? আমাকে যে নিজের পছন্দে মুসলমানের ঘরে পাঠাইলেন, এটা কি নেয়ামত না? আমাকে যে আল্লাহর পছন্দে উম্মতে মুহাম্মদী বানাইলেন, এটা কি নেয়ামত না? আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে, কিন্তু কালকে বুঝলে কোনো লাভ হবে না। হায়, শুধু কপালে থাবড়াইতে হবে, আর কোনো লাভ হবে না। ওই দিন শুধু কপালে থাবড়াবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়ায়া থাবড়ায়া মারবি গাল। কালকে কপাল থাবড়াইলে লাভ হবে না। তো আমি যে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, এটা কি নেয়ামত না? যার কারণেই তো আমি সৃষ্টির সেরা। আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা কি নেয়ামত না? আমি যে উম্মতে মুহাম্মদী হইয়া সমস্ত উম্মতের ভিতরে হিরু হইলাম, হিরু। সব উম্মত আমাদের সামনে জিরু। আমরা উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের ভিতরে কি? হিরু। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হিরু, সব উম্মত জিরু। তোমাদের সামনে কোনো মান সম্মান ইজ্জত রাখে না, শ্রেষ্ঠত্ব রাখে না, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা কি নেয়ামত না? বাকি 24 ঘন্টা যেটা ভোগ করি, এটা কি নেয়ামত না? এই জন্যই তো জমিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, আল্লাহ রিজিক তোমার খায়, আর কিভাবে তোমার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়ায়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আর আপনার নাফরমানি করে। দৃষ্টি কে দিছে? দৃষ্টি শক্তি কে দিছে? যার দৃষ্টি নাই, ওর দুনিয়াটা কি কি? ওর দুনিয়াটা অন্ধকার। ও জানে না ওর মার চেহারা কিরকম, ও জানে না ওর মার রং কিরকম, ও বিয়ে করলো জানে না স্ত্রীর চেহারা কিরকম, স্ত্রীর রং কিরকম। হায় হায়, অন্ধ যদি বিয়ে করে, কোনো অন্ধ থাকলে আমার কথা একমত হবে, ও প্রতি রাত্রেই বলে, শরীরের স্ত্রীর গায়ে হাত বুলায় আর বলে, হয় দুটা চক্ষু যদি থাকতো
আর আমি তোমাকে যদি দেখতাম যে তোমার রংটা কিরকম। অথচ মাত্র দুনিয়াতে আসলো, কিছু দেখলই না, ঠিক না? ওর কি দেখার বয়স হইল? বুঝার বয়স? কিছুই হয় নাই, না দেখার বয়স, না বুঝার বয়স, না শিখার বয়স, না বুগের বয়স। ও তো ফোটা ফোটা খায়। কি ফোটা ফোটা বোঝে না? মনে হয় বোঝে না। কি কি আরে বলো না কি? মার দুধ খায় কয়েক ফোঁটা, বেশি না, ঠিক না? হিসাব করলে দেখা যাবে কয়েক ফোঁটা খায়, কিন্তু দুনিয়ার থেকে ওর যাওয়ার মাত্রা সবচেয়ে বেশি। বাচ্চা সবচেয়ে বেশি দুনিয়ার থেকে চলে যায়। প্রতিদিন মৃত্যুর হারে বাচ্চার সংখ্যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক। ও তো মাত্র দুনিয়ায় মজা বুঝার সিঁড়িতে পা দিল, ঠিক না? কি যুবক মানে কি? মজা বুঝার সিঁড়িতে কি দিল? আরে সিঁড়ি বোঝেন? সিঁড়ি মনে হয় আমার কথাটা তো বোঝে টোঝে না। যুবক মাত্র দুনিয়ার মজা বুঝার সিঁড়িতে কি করলো? পা দিল। এখনো পুরাপুরি মজা বোঝে নাই, বিয়েই করে নাই, শাদি করে নাই, ঘরই হয় নাই, সংসারই হয় নাই, বিবিই নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, তো মজা কোত্থেকে বুঝবো? জাল টক মিষ্টি ও তো কিছুই বোঝে না, ঠিক না? মাত্র সিঁড়িতে কি দিল? দ্বিতীয় সিরিয়াল হলো ওর। এই জন্য আল্লাহ এক জায়গায় সতর্ক করছে, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা। যুবক সিঁড়িতে পা দিয়েই মাতাল হয়ে যায় ওরা। আজকে যেরকম আমাদের সমাজের যুবকরা মাতাল। বাংলাদেশে তো আমি কোনো বাংলাদেশি মানুষই খুঁজে পাই না। পান আপনারা? মনে হয় বোঝেন না, ঠিক না? বাংলাদেশে খালি দুই দেশের মানুষ। কয় দেশের? অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনা, ঠিক না? হ্যাঁ, সত্য না? না, উনি বোঝে নাই। অর্ধেক কি আর অর্ধেক? এই দেশের মানুষই তো আমি খুঁজে পাই না। ভাগ্যিস আজকে কোনো খেলা নাই, আর্জেন্টিনা আর কি, তাইলে যেই কজন দেখতেছি এই কজনও পাওয়া যেত না, ঠিক না? আল্লাহ যুবককে বুঝাইছে, যুবক যৌবনের সিঁড়িতে পা দিয়া মাতাল হোস না। কাম মিন সাব সাবাকাকা ইলাল মউত। রাগ হয়ে যাবেন বলবো না? রাগ হয়ে যাবে? আরে বলবো? আচ্ছা, একটা ব্রাজিলের গেঞ্জির দাম কত? 200-250 টাকা, ঠিক না? যদি 200 টাকা দিয়ে পিজা খাইতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম, যা দিল অঙ্গে তা যাবে সঙ্গে, ঠিক না? ঠিক না? এই গেঞ্জিটা কিনা কি লাভ হইল? আমি কালকে বাংলাদেশের একজন সচিবকে জিজ্ঞাসা করছিলাম, আমার কালকে প্রোগ্রাম ছিল একটা সোসাইটিতে, তো এখানে সচিব পদেরও লোক ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বলেন তো সচিব সাহেব, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? যুবকরা আবার রাগ হয়ে যাব, ব্রাজিলের গেঞ্জি গুঞ্জি আছে তো আবার না, ওইও যেতে পারে, গাড়ি গুড়ি আটকায় দিতে পারে, ঠিক না? বইলা রাখমু 999 আবার যদি গাড়ি গুড়ি আটকায় দিল। তো আমি জিজ্ঞাসা করলাম, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশ চিনে? তো সচিব সাহেব বলতেছিল 1% চিনে কিনা আমি সন্দেহ আছে।
কয় পার্সেন্ট? আমি কিন্তু যাই না বলতেছি। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম আর্জেন্টিনা, কয় এটা তো আরো কম। কেননা পুরা ব্রাজিলে মাত্র 500 থেকে 700 বাংলাদেশি আছে। কত কত? অথচ বাংলাদেশের অর্ধেক মানুষ ব্রাজিলের। কোন দেশের? কি আর্জেন্টিনা 100 বাংলাদেশি নাই। আমি যাই না বলতেছি, যাই না, কিন্তু অর্ধেক মানুষ কি আর্জেন্টিনা, ঠিক না? আর অর্ধেক কি ব্রাজিল। 4 বার আল্লাহ খেলা শুরু হওয়ার পরের থেকে ভূমিকম্প আসলো। খেলা যেই তারিখ থেকে শুরু হয়েছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 4 বার ভূমিকম্প আসছে। কয়বার? কয়বার? তারপরও আমরা বসতেছি না। যাক, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় ছিল প্রথম মরে সবচেয়ে বেশি কি? শিশু। দ্বিতীয় আল্লাহ